যে সার্চ ইঞ্জিন মানে এসইওটা কি আমি আগে আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে? আমরা গুগলে সার্চ দিই, গুগল আসছে। গুগলে যদি আমরা কম্পিউটার লিখে সার্চ দিই, এই যে দেখছেন এখানে এই জিনিসটা দেখছেন কোন সময়? হ্যাঁ, খেয়াল করছেন এই জিনিসটা যে 42 ন্যানো সেকেন্ডে সে এই এতগুলো সাইট, প্রায় 2 কোটি সাইট, ঠিক আছে? কম্পিউটার শব্দটা 2 কোটি সাইটের মধ্যে আছে, ঠিক আছে? শুধু কম্পিউটার শব্দটা, এই শব্দটা মানে কম্পিউটারটা কিওয়ার্ড, এই শব্দটা 2 কোটি সাইটের মধ্যে আছে, 2 কোটি 21 লক্ষ, ঠিক আছে? এর মধ্যে এইখানে যে কম্পিউটারে যে এই সাইটগুলো প্রথমে আসতেছে কেন? এটা কি কারো মনে প্রশ্ন যাচ্ছে? প্রশ্ন যাবে না, ঠিক না? আচ্ছা, এখানে প্রথমে আসার জন্য আপনাকে কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়েছে। ওদের কন্ডিশন প্লাস এখানে পপুলারিটি দেখছে অনেকগুলো, যে গুগলের কাছে কেমন পপুলার ওরা, পপুলারিটি আছে, কন্ডিশন আছে, সব মিলিয়ে তারপর এখানে আছে, মানে ওই সবগুলো কন্ডিশন ফিল আপ করার নাম হলো এসইও, ঠিক আছে? আমরা এই সবগুলো কিভাবে কন্ডিশন ফিল আপ করা যায় সেগুলো শিখবো, ঠিক আছে? আচ্ছা, এসইও শিখতে গেলে আমাদেরকে কি কি প্রয়োজন? এসইও করতে গেলে কি কি প্রয়োজন? হ্যালো হ্যালো, এসইও একটা সাইটের এসইও করতে গেলে, এসইও বলতে কি আমাদের যে সার্চ ইঞ্জিনে প্রথমে নিতে গেলে কি কি দরকার? আমাদের প্রথমে দরকার হলো আমাদের একটা কিওয়ার্ড, মানে এখানে যে গুগলে যে সার্চ দেয় মানুষ, সার্চ এই যে শব্দটা লিখে সার্চ দিলাম, এটা হলো কিওয়ার্ড, মানে একটা নাম, সাইটের একটা নাম দরকার, ঠিক আছে? মানে যে নাম নিয়ে কল করলে সে সাড়া দিবে, ঠিক আছে? এই নামটা নিতে হবে। তারপর দরকার হলে আমাদের একটা সাইটের মানে যে ওয়েবসাইট সাইটের লিঙ্ক দরকার, একটা ডোমেইন নেম দরকার। ডোমেইন নেম কি? সাইটের অ্যাড্রেস। হ্যালো, হ্যাঁ কিরে? ও আসা যা তোর বাসা যা ঠিক আছে? কি কি দরকার? ডোমেইন নেম মানে অ্যাড্রেস দরকার, সাইটের অ্যাড্রেস দরকার। এই দুইটা জিনিস তো আমাদের লাগবেই। তারপর আরো কিছু দরকার হলে সাইটের একটা শর্ট ডেসক্রিপশন। আমরা যে এখন কম্পিউটার লিখে সার্চ দিলাম, কম্পিউটার লিখে সার্চ দেওয়ার পর এখানে কি কি আসছে? সাইটের টাইটেল, এটা হলো টাইটেল, ঠিক আছে? তারপর হচ্ছে এটা কি? সাইটের অ্যাড্রেস। তারপর এটা এই অংশটা যেটা, এটা হলো সাইটের ডেসক্রিপশন। এই তিনটা জিনিস, ঠিক আছে? কঠিন মনে হচ্ছে প্রথম যাদের ধারণা নাই তাদের কঠিন মনে হবে, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সবগুলো জিনিসই, ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই জিনিসগুলো কিভাবে কি করা যায় এই এই মানে সবগুলো নিয়ে করব। আচ্ছা, আমরা আগে প্রথমে একটা সাইটের অ্যাড্রেসটা দরকার, ঠিক না? এই সাইটের অ্যাড্রেসটার জন্য আমরা একটা ব্লগ ক্রিয়েট করবো, আমরা নিজেদের সাইট একটা করে নেব। নিজেরা একটা কিভাবে একটা সাইট, আমাদের নিজেদের সাইটকে কিভাবে মার্কেটিং করতে পারি। আমরা যদি নিজেদের সাইটকে মার্কেটিং করতে পারি তাহলে অন্যের সাইটকেও মার্কেটিং করতে পারবো, ঠিক না? আমরা নিজেদের ব্লগকে যদি আমরা একটা ব্লগ সাইট করি, ফ্রি, কোনো ইনভেস্ট লাগবে না কিনা, একটা ফ্রি ব্লগ সাইট করে আমরা এটারও যদি মার্কেটিং করে ভিজিটর আনতে পারি, তার মানে আমরা অন্যজনের সাইটেরও ভিজিটর আনতে পারবো। তখন আমরা বায়ারের কাজ নিতে পারবো, যে আমি তখন বায়ারকে বলতে পারবো যে আমি এইভাবে ভিজিটর আনতে পারি, ঠিক আছে? ঠিক আছে? আমরা এখন শিখবো তাহলে আগে প্রথমে একটা ব্লগ সাইট ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? একটা ব্লগ সাইট ক্রিয়েট করে তারপর আমরা ওইটার মার্কেটিং শিখবো, ঠিক আছে?
আচ্ছা, এখন ব্লক সাইট ক্রিয়েট করতে গেলে আমাকে অবশ্যই যে কিওয়ার্ড তো নিতে হবে একটা। এখন আমাকে জানতে হবে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা সহজে না ব্লক সাইট ক্রিয়েট করা যাবে যে কোনো দিয়ে। এখন সহজে আমরা কিভাবে সার্চ ইঞ্জিনে এই যে সার্চ, এটার বলে সার্চ, ঠিক আছে, এই সার্চে প্রথমে আনতে পারবো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সার্চ, ঠিক আছে। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের আমরা প্রথমে কিভাবে নিয়ে আসতে পারবো, সেটা কোন কিওয়ার্ড দিয়ে কাজ করলে আমরা পারবো, সহজে পারবো। এখন কিছু কিছু আছে যারা এমবিবিএস পড়ে, তাদের ওইখানে তো অবশ্যই মানে প্রতিযোগিতা অনেক বেশি, আর যারা নর্মাল অনার্স করে তাদের প্রতিযোগিতা কম, কিন্তু সবাই তো পড়তেছে, এটা তো ডিগ্রি, ওইটা একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি, ঠিক না? এখন কোনটাতে পড়লে আমাদের মানে সহজে আমরা রেজাল্টটা নিয়ে আসতে পারবো, আমাদের জন্য কি কোনটা হলে ভালো হয়, সে একটা জিনিস মানে ওই রকম একটা, এটারে বলে কিওয়ার্ড রিসার্চ বা মার্কেট রিসার্চে বলে। বা আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমার মার্কেটে আমার এই বর্তমানে চলবে বেশি, আমাকে জানতে হবে কোন জিনিসটা নিয়ে কাজ করলে নিয়ে চলবে। এখন বর্তমানে যে এইসব বলবেন, এইগুলো বলবেন চলে, এখন চলে এইসব বলবেন, এগুলো কি যাক মেটাডোর এইগুলো তো চলে বেশি, ঠিক না? এখন আমি যদি এই কোনো বলবেন নিয়ে মার্কেট করি তাহলে হবে না। আমাকে জানতে হবে কোনটা নিয়ে মার্কেটিং করলে আমি সবচেয়ে দ্রুত সফলতা পাবো, ঠিক না? আমাকে জানতে হবে কিভাবে আমরা মার্কেটিং করলে দ্রুত সফল হব, কোনটা নিয়ে মার্কেটিং করলে দ্রুত সফল হবো, ওইটা আমাকে জানতে হবে। আমি যদি ওইটা না জানি তাহলে তো মার্কেটিং সারাদিন করলে কোনো লাভ হবে না, হবে? এখন কি ওই কোনো বলবেন কিনে আপনি সারাদিন এই কোনো বলবেন নিয়ে মার্কেটিং করেন, সারা মার্কেট ঘুরবেন, কিন্তু আপনি তো পরিশ্রম করছেন ঠিকই, আপনার তো পরিশ্রম হবে ঠিকই, ঠিক না? আপনি বলবেন যে আমি বা এই কোনো বলবেন নিয়ে মার্কেটিং করছি, বেশি পরিশ্রম করছি, কোনো লাভ হয়েছে না, তারপর আছে এই পরিশ্রমের। আমাদেরকে জানতে হবে কোনটা দিয়ে কাজ করলে বেশি লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক অনেক টুলস আছে, অনেক টুলস আছে, ঠিক আছে? টুলস কি? টুলস হলো সহকারী, ঠিক আছে, যা দিয়ে আমরা কাজ করতে পারি। অনেক টুলস আছে, এই টুলসগুলো অনেক টুলসের মধ্যে সবচেয়ে বেটার দুইটা টুলস আমরা ইউজ করবো, ঠিক আছে? দুইটা বেটার টুলস হলো, আমরা প্রথমে টার্গেট করবো সার্চ ইঞ্জিনও অনেক আছে। এটা কি সার্চ ইঞ্জিন না, যেটা দিয়ে আমরা সার্চ করতেছি, এটা তো সার্চ ইঞ্জিন। আমরা যে জিনিসটা দিয়ে সার্চ করতেছি ওইটা হলো সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে অনেক হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে, হাজার হাজার লাখ লাখ সার্চ ইঞ্জিন আছে। তার মধ্যে সবচেয়ে বর্তমানে বা সবচেয়ে জনপ্রিয় কোনটা? গুগল। আমরা গুগলকে টার্গেট করবো, যে গুগলকে টার্গেট করে মার্কেটিং করবো। যদি আমরা গুগলকে জনপ্রিয় টার্গেট করি তাহলে ওইগুলো পিছনে পিছনে এমনিতে আসবে, ঠিক আছে? ওইগুলো এমনিতে আসে। আমরা আগে জনপ্রিয়তার মধ্যে টার্গেট করবো যে আমরা এখানে কিভাবে প্রথমে আনবো, কারণ এখানে মানুষজন বেশি আসে। এখন আপনি এই যে ঢাকা ফার্ম গেটে যদি একটা মার্কেটিং করেন, যে যে যতগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন, একটা প্রোডাক্ট ধরেন আপনার গ্রামীণ ফোনের মডেম, ঢাকার ভিতরে কতগুলো সেল হয় ডেলি, আর একটা মফস্বল এলাকায় কত সেল হয়, ঠিক না? সব প্রোডাক্ট আগে ঢাকা লঞ্চ হয় কেন? কারণ ঢাকার হলো কেন্দ্রবিন্দু সবকিছু, আর আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন্দ্রবিন্দু হলো গুগল। এখন আমরা গুগলকে টার্গেট করে সবগুলো আগাবো, ঠিক আছে? এখন আমরা দুইটা টুলস ইউজ করবো, সেটা হলো একটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, আর একটা হলো আপনার গুগল ট্রেন্ডস। দুইটা লিখে নিন, ঠিক আছে? কিওয়ার্ড গুগল, শুধু কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ দিলে হবে। দুটা টুলস ইউজ করবো আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য, দুটা টুলস, এই যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, আর একটা হলো গুগল ট্রেন্ডস, অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, গুগল ট্রেন্ডস। আচ্ছা, আমরা তো এই কিভাবে জিমেল খুলতে হয় এগুলো তো আমাদের দেখানোর প্রয়োজন নাই, সবাই তো পারি, ঠিক না? আচ্ছা, এই দুটোটা হলো গুগলের প্রপার্টি, ঠিক আছে? এই দুটোতেই আপনার এই যে করতে গেলে, কাজ করতে গেলে আপনাকে গুগলের
সাইন ইন করতে হবে। এটাতে সাইন ইন করতে হয় না অবশ্য, এটাতে ইয়ে করতে গেলে গুগলের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। ঠিক আছে, আমি সাইন ইন করলাম একটা দিয়ে। হ্যাঁ, জিমেল দিয়ে সাইন ইন করবেন। ভাইয়ের মনে আছে? করছিলাম যে, মনে আছে এগুলো? করছিলেন? পারবেন? পারবেন? একটু ঝালাই করে নেন আজকে আজকে। কয়টা বের করছেন? আচ্ছা, এটা আসছে একটু সময় নেয়, যত হাই স্পিডই হোক এটা একটু সময় নেবে। এখন এখানে দেখার বিষয় হলো কে কোন বিষয় নিয়ে কাজ করবে। ঠিক আছে, এখন কারো কারো ইচ্ছা হয় যে আমি মানে কম্পিউটার সেকশন নিয়ে কাজ করব, কারো কারো ইচ্ছা হয় যে আমি ও সাহিত্য নিয়ে কাজ করব, মানে যার যে ইচ্ছা। ঠিক আছে, ওইটা নিয়ে কাজ করে ওই ইচ্ছা অনুযায়ী, কিন্তু ওই ইচ্ছার মধ্যে দেখতে হবে আমাদেরকে ওইখানে আমাদের মানে বর্তমানে আমি যদি যেহেতু অনলাইনে কাজ করবো, ঠিক আছে, বর্তমানে এইগুলোর পপুলারিটি কেমন আছে, বর্তমানে মানুষজন কেমন সার্চ করতেছে, এবং সার্চ করলে দেখা যায় যে কম্পিউটার নিয়ে অনেক অনেক মানুষ সার্চ করতেছে, কিন্তু কম্পিউটার কোন কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলো গিয়ে করলে অনেক মানুষ সার্চ করতেছে ঠিকই, কিন্তু এটা প্রতিযোগিতাটা কম। প্রতিযোগিতা কম বলতে আমরা এই যে এসইও মানে ওই ওই রিলেটেড ওয়েবসাইট গুলো কম। ঠিক আছে, ওয়েবসাইট কম মানে আমার প্রতিযোগী কম। ঠিক আছে, এখন আমার দেখতে হবে কোন এই রিলেটেড ওয়েবসাইট গুলো কোনটাতে কম আছে। ঠিক আছে, আমি ধরলাম যে কম্পিউটার, আমি আনলাম কম্পিউটার নিলাম না, আমি নিলাম মুভি। অনেকে মুভি নিয়ে কাজ করে। ঠিক আছে, আর বর্তমানে হ্যাঁ সাইট তৈরি করতেছি না, সাইট তৈরি করার জন্য আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি। হ্যাঁ, আমরা সাইট তৈরি করি আর না করি, সাইট ধরেন কিওয়ার্ড রিসার্চটা কেন করতেছি আমরা, এটা হলো দুইটা উদ্দেশ্য। একটা হলো নিজেদের সাইট যদি তৈরি করতে চাই তখন আমরা নিজেদের সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো। আরেকটা হলো এই কিওয়ার্ড রিসার্চ দিয়ে, শুধু কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা মানে মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারবো। যে কেউ বলে দিল, কোনো এক কোম্পানি বলে দিল আমি আমি এই রিলেটেড জিনিস প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি মার্কেটে, এটা দিয়ে আমার কিওয়ার্ডটা রিসার্চ করে দেন। ঠিক আছে, এখন কিওয়ার্ড রিসার্চ করে দিলেও আপনার $5 $10 দিল। ঠিক আছে, এখন শুধু কিওয়ার্ড রিসার্চ দিয়ে আপনি কাজ করতে পারবেন, শুধু কিওয়ার্ড রিসার্চ দিয়ে। ঠিক আছে, আর আরেকটা হলো যে ধরেন আপনার বায়ার আপনাকে এই অফ পেজের কাজই দিল করতে, এখন আপনি সে তো অফ পেজের কাজ করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হবে কিওয়ার্ড দিয়ে, একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন এমন কিওয়ার্ড দিলেও যে কিওয়ার্ডের প্রতিযোগিতা অনেক বেশি, তখন আপনি পারবেন। আপনি জানবেন কিভাবে অনেক বেশি প্রতিযোগিতা, সেটা জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনি যে প্রতিযোগিতা বেশি আছে না কম আছে, আপনি যে সাইটটা নিয়ে কাজ করবেন এটাতে প্রতিযোগিতা কি বেশি আছে না কম আছে, সেটা জানার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বায়ার আপনাকে কাজ দিলে আপনাকে বায়ারের কিওয়ার্ড রিসার্চের কাজ দেখ আর না দেখ, আপনার নিজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের কাজ দেখ না দেখ, যদি আপনাকে অফ পেজের কাজ মার্কেটিং করতে বলে, যে আমাকে সে যদি কাজ দেয়, আপনার $300 কাজ দিল, বলো যে আমি আপনাকে $300 দেবো, আপনি আমার সাইটটাকে সার্চ ইঞ্জিনে প্রথম নিয়ে আনতে। আমাদের এসইও কাজ তো এটাই, সার্চ ইঞ্জিনে প্রথম নিয়ে দেন। এখন কিওয়ার্ড দিয়ে দিল, সাইট দিয়ে দিল, এখন এমন কিওয়ার্ড দিল যে আপনি দেখলেন যে আপনি এটাতে 5 মাস কাজ করে আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আপনি $300 পোষাবে না, আপনি বলবেন আপনি নিতে পারবেন, কিন্তু বলবেন যে আমার $300 পোষাবে না। সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার $600 লাগবে বা $500 লাগবে। তখন সে যদি কন্ডিশনাল মানে তার কাজ নিবেন না, আপনি বাদ দেন। তাহলে কলুর বলতের মতো খাইতে তো লাভ নাই। ঠিক না, আপনি 6 মাসে পারবেন না, আলটিমেটলি রেজাল্ট না দেখাতে পারলে আপনার কাজ দিবে টাকা দিবে না। ওটাতে যদি ফিক্সড প্রাইসের কাজ, এগুলো বলে কন্ডিশনাল কাজ, এই কন্ডিশনাল কাজে যদি যান আপনাকে ওইখানে রেজাল্ট দেখালে টাকা দিবে না, দিবে না। ঠিক না, আর কাছে আওয়ারলি কাজ, যে আপনাকে আওয়ারলি কাজ দিল, যে এই কাজ দিল, আপনি 1 ঘন্টার ভিতরে এই কাজগুলো করবেন, তখন সে রেজাল্ট পাক আর না পাক, আপনার কাজ যদি সুন্দর হয় ভালো হয় তখন সে আপনাকে পেমেন্ট দিতে বাধ্য। ঠিক আছে, ওটা হলো অন্য ব্যাপার। আওয়ারলি কাজও করা যায়, ফিক্সড প্রাইসও করা যায়, কিন্তু আপনাকে প্রথমে মার্কেট প্লেসে টিকে থাকতে হলে প্রথমে আপনাকে ছোট ছোট ফিক্সড প্রাইসের কাজ করতে হবে। প্রথমে আপনাকে আওয়ারলি কাজ দিবে না, কারণ হলো আপনি যখন 1 ঘন্টা সময় বায়ারের সময় নষ্ট করবেন, তখন এই 1 ঘন্টা যদি আপনার পিছনে $5 ব্যয় করে সে,
সে অবশ্যই তার বেনিফিট হতে হবে $10, তাহলে আপনাকে $5 দেবে, তাহলে দিবে না। এখন আপনি কাজ জানেন না ভালো, আপনি বেনিফিট কিভাবে করবেন আরেকজনকে $10 বেনিফিট, ঠিক না? সেটাই। আচ্ছা ধরেন আমি এখানে মুভি নিয়ে করলাম, মুভি দিয়ে সার্চ করলাম, বর্তমানে মুভিটা খুব বেশি চলে, ঠিক আছে? মুভি ডাউনলোড করে অনেক বেশি লেটেস্ট মুভিগুলা, যেদিন মুভি রিলিজ হচ্ছে ওই দিনই মুভি ডাউনলোড করার প্রবণতা অনেকের বেড়ে থাকে, ঠিক আছে? আমরা ওই জন্য মুভিটা নিয়ে দেখি। তারপর গেলাম গেট আইডিয়া। আমরা অ্যাফিলিয়েটের কিছু অংশ দেখাবো, সেটা হলো মুভি রিলেটেড কিছু দেখাবো, এই জন্য আমি আর প্রথম থেকে মুভিতে দেখে নিয়ে আসছি আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন মুভি নিয়ে করার পরে সে সাজেশন করছে অনেক কিওয়ার্ড, আপনার গ্রুপ আইডিয়া দিচ্ছে, আবার আলাদা আলাদা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। আমরা কিওয়ার্ড আইডিয়াতে যাই। আচ্ছা এখানে দেখেন কিছু জিনিস আছে এখানে, মানে অনেক আছে, এখান থেকে আমরা কোনটা নিব, ঠিক না? এই জায়গায় দেখেন 800 কিওয়ার্ড আছে। হ্যাঁ না, আপনি ফুল মুভি নিলেন, শুধু ফুল মুভি নিলেই হবে? ফুল মুভি নিলে তো হবে না, এখানে কিছু কন্ডিশন দেখতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন মান্থলি এভারেজ সার্চ, ঠিক আছে? মান্থলি এভারেজ সার্চ আপনার সর্বনিম্ন আপনি 3000 নিতে পারবেন, দেখে নেন সর্বনিম্ন 3000। আচ্ছা মান্থলি এভারেজ সার্চ সর্বনিম্ন 3000 কেন ভাই বলেন তো একটু, মনে আছে কিনা দেখি। 3000 না হলে আমরা যখন ওয়েবসাইট থেকে আমাদের যে আর্নিংটা হবে, সেই আর্নিংটা আমাদের যথেষ্ট হবে না। এটা কি মূল কারণ? এটাই মূল কারণ? এটা মূল কারণ, মানে ভিজিটর তো যথেষ্ট না। আমার 3000 ভিজিটর যদি মাসে না আসে, তাহলে 3 মাসে ডেইলি করছে আমার 100। ডেইলি যদি 100 ভিজিটর আমার না আসে, তাহলে আমার ওয়েবসাইটে তো কোনো ভ্যালুই থাকবে না। হ্যাঁ সেটাই, আমার ভিজিটর থাকবে। আচ্ছা আমি এখন দেখলাম যে 3000 নিলাম, ভিজিটর 100 ভিজিটর কি শুধু আমার ভিজিটরে আমার সাইডে আসবে? এটা এই রিলেটেড আরো অনেক সাইড আছে। আরো অনেক সাইট আছে। হ্যাঁ তাহলে কি সবগুলোতেই যাবে? অনেকগুলোতেই যাবে। এই জন্য আমরা মিনিমাম 3000 নেব, ঠিক আছে? এটা তো নির্ভর করবে কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ডের উপরে। আচ্ছা মান্থলি এভারেজ সার্চ একটু কথা বললেন আপনি। মান্থলি এভারেজ সার্চ আপনার 3000 এর নিচে নিব না। এখন বুঝছি তো কেন নিব না, কারণটা বুঝছি তো। কারণ আমরা একটা জিনিস নিয়ে মার্কেটে লঞ্চ করলাম, হ্যাঁ, এখন 3000 মানুষের যদি আপনার সারা বিশ্বে 3000 মানুষের যদি এটা না খুঁজে, তাহলে আমি এটা মার্কেটিং করে লাভ আছে আমার আছে? এই জন্য আমরা 3000 এর উপরে নিব, ঠিক আছে? এখানে মান্থলি এভারেজ সার্চ 3000 এর উপরে নিব, তাহলে দেখবেন যে অনেক কমে গেছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখবেন কম্পিটিশনটা আমরা অবশ্যই নতুন হিসেবে লো নিব। হাই নেওয়া যায়, হাই হইলে তারা এক্সপার্ট। আমরা নতুন হিসেবে প্রতিযোগিতায় যদি হ্যাঁ যত বেশি নেওয়া যায়, আমি মিনিমাম 3000 বললাম এই জন্য। এর উপরে যত বেশি হয়, যদি হ্যাঁ নতুন পুরোনো নাই, সব যত বেশি হয়, ঠিক আছে? এর উপরে যত বেশি হয়, যেমন 1,22,000 মুভি নিয়ে শুধু 12,20,000। কোনটা এটা? 12,20,000? ও হ্যাঁ 12,20,000। মানে শুধু মুভি নিয়ে মানুষজন 12,20,000 মানুষ প্রতি মাসে সার্চ করতেছে। তার মানে আমি মুভি নিয়ে যদি করি 12,20,000 মধ্যে আমরা তো মাসে 10,000 তো আসবে, ঠিক না? মাসে তো মিনিমাম 10,000 আসবে। আপনি যদি ভালোভাবে কাজ করেন মাসে 10,000 না, মাসে 1 লাখ আসবে আপনার, ঠিক আছে? যদি ভালোভাবে কাজ করেন। আচ্ছা আরেকটা দেখবো যে কম্পিটিশন লো। দেখেন কম্পিটিশন লো এটা, ঠিক আছে? কম্পিটিশন লো মানে কি বলছিলাম, মানে এই মুভি নিয়ে মানুষজন এখন বেশি সার্চ করতেছে, কিন্তু মুভি নিয়ে আপনার এসইও এক্সপার্টরা কম কাজ করতেছে বর্তমানে। এখন কিছুদিন পরে দেখবেন যে এই কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ যখন দেখবে যে ভিজিটর বেশি আসতেছে, কম্পিটিশন লো, তখন অনেকেই যাবে এটা দিয়ে কাজ করতে, ঠিক আছে? একসময় দেখা যাবে যে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এই কম্পিটিশন লোটা আর থাকবে না পরে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন সাজেস্টেড বিটটা কি বাইরে মনে আছে? বলেন তো দেখি। সাজেস্টেড বিটটা হলো যে এটা যদি কেউ ওয়েব করে ভিজিট করে, তাহলে হলো যে
এত ডলার সে দিবে, গুগল দিবে, ঠিক আছে? গুগল হলো দিবে। আচ্ছা আমি ক্লিয়ার করে বলছি, হ্যাঁ। সাজেস্টেড বিটটা হলো ধরেন আপনি মুভি নিয়ে একটা সাইট করলেন, হ্যাঁ, ওয়েবসাইট করলেন। এই মুভি নিয়ে সাইট করার পরে কেউ মুভি লিখে সার্চ দেওয়ার পরে, গুগলে সার্চ দেওয়ার পরে আপনার সাইটটাও সার্চ ইঞ্জিনে পেলে আপনার ওইখান থেকে আপনার সাইটে ঢুকলো, ঠিক আছে? ঢুকলে ওইখানে যদি আপনার গুগলের অ্যাডসেন্স লাগানো থাকে, গুগলের অ্যাডসেন্স কেউ নাম শুনছেন? আপনারা শুনছেন? আচ্ছা, গুগলের অ্যাডসেন্স নাম শুনলে এটা হলে আপনার শুনেন আর না শুনেন, আমি আবার বলছি, গুগলের অ্যাডসেন্স হলো একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং মিডিয়া, ওইখান থেকে ওই অ্যাড নিয়ে আপনার সাইডের মধ্যে অ্যাড লাগাতে পারবেন, আপনার ওইটা একটা ইনকাম সোর্স হতে পারে, ঠিক আছে? গুগলের অ্যাডসেন্সটা একটা ইনকাম সোর্স হবে আপনার। আমরা গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেবো 2 ঘন্টায়। এমনিতে আপনি যদি ট্রাই করেন সারা জীবনে পারবেন না, কিন্তু টেকনিক্যালি কাজ করলে আপনার 2 ঘন্টায় কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি ব্লগ সাইট থেকে সরাসরি দিতে চান তাহলে দেখা যাবে যে রিজেক্ট করে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু টেকনিক্যাল আছে, ওই টেকনিক ফলো করলে অ্যাডসেন্স পেয়ে যাবেন। আপনার আছে অ্যাডসেন্স? জানেন কীভাবে নিতে হয়? আচ্ছা আমরা শিখিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, যদি গুগলের অ্যাডসেন্স লাগানো থাকে, আপনি যান প্রথম আলোতে যান, এই যে প্রথম আলো যাই, এই পেপার না, আপনার প্রথম আলোতে যান। ব্লগ করা শিখে গেছে, যে ব্লগাররা যেভাবে ফোন হয়েছে আপনি কি আমাদের কি ওই আচ্ছা যাক, পাইতেছি না এখন। প্রথম আলোকে ছিল এই যে এরকম অ্যাড আসে আর কি, এটা হলো অ্যাডস বাই গুগল লেখা থাকে, এটা হলো প্রথম আলো নিজস্ব অ্যাডগুলা, এগুলো হলো নিজস্ব অ্যাড, কিন্তু অ্যাডস বাই গুগল নামে একটা অপশন থাকে, প্রথম আলো তো এখন দেখাচ্ছে না। ঠিক আছে, অনেক সাইটে দেখবেন। কোনটা? আচ্ছা আমি আমার একটা ব্লগ সাইটটাকে দেখাই। এটা আমি বানান ভুল করেই করছি, ঠিক আছে? পাইতেছিলেন না বলে বানান বলতেছেন। এটা উদ্দেশ্য ছিল আমার, অন্য উদ্দেশ্য, এটা দিয়ে আমি অন্য করছিলাম। এই যে এরকম অ্যাড দেখেন না? অ্যাড তো দেখেন, ঠিক না? এরকম অ্যাড, এগুলো হলো গুগলের অ্যাডসেন্স, ঠিক আছে? এগুলো হলো গুগলের অ্যাডসেন্সের অ্যাড। এই যে দেখেন, এখানে গেলে এই যে দেখবেন যে অ্যাড বাই গুগল লিখে রাখবে, এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে অ্যাড বাই গুগল, অ্যাডস বাই গুগল, ঠিক আছে? এটা আপনার একটা ইনকাম সোর্স হবে। মানে এখন আপনি যদি মানে কেউ যদি মুভি রিলেটেড সাইট হয়, ঠিক আছে? এই মুভি রিলেটেড সাইট হলে কেউ যদি মুভি দিয়ে সার্চ করে আপনার সাইটে ঢুকে, তখন আপনার এই যে এখানে যে সাজেস্টেড বিট আছে, সাজেস্টেড বিটের 30% না $100 $30 দেবে আপনাকে, ঠিক আছে? 30% আপনাকে গুগল পে করবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা এটা হলো একটা গেল। এখন আমরা যদি সাজেস্টেড বিট যত বেশি নেই তাহলে কি আমাদের ইনকাম বেশি হবে না? হ্যাঁ, এখন আমাদের যত বেশি নেই, আমরা টার্গেট করবো সবচেয়ে বেশি নিতে, মানে যত বেশি হয়, সর্বনিম্ন $1 নিব, ঠিক আছে? সর্বনিম্ন $1 নিব।
এখন আমরা এইগুলোর এতগুলোর মধ্যে কিভাবে বাছাই করব? আমরা প্রথমে এটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিই, ঠিক আছে? সিএসভি ফাইলে ডাউনলোড করে নিই। ঠিক আছে, সেভ ফাইল। আচ্ছা স্যার, এই যে মানে যারা ব্লগার তাদের তো একটা ওয়েবসাইটে তাদের মানে ব্লগের যে পোস্ট দেয় বা ইয়া করে এইগুলো তারা কি বেনিফিট পায়? হ্যাঁ, ওই যে বেনিফিট, এটাই তো। এখন কি বললাম, বেনিফিট না হলে কিভাবে করবেন? ওইখানে দেখা যায় যে আপনি দেখবেন যে ঘুরে ফিরে দেখবেন যে অনেক ব্লগারের ইয়েতে নাই, অ্যাডসেন্স নাই, তাহলে তো বলবেন যে তারা বেনিফিট পায় না। অ্যাডসেন্স ছাড়াও অনেক অ্যাডভার্টাইজিং মিনিং আছে, ঠিক আছে? ও আচ্ছা। যেগুলো দরকার নাই আমরা কেটে দেবো। ওই যে গ্রুপ আইডিয়াগুলো দরকার নাই, এটা কেটে দিলাম। তারপর মান্থলি এভারেজ সার্চ দরকার আছে, কম্পিটিশনটা দরকার আছে, সাজেস্টেড বিটটা দরকার আছে, আর এগুলো আমরা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, কেটে দিলাম। এখন আমাদের এগুলো আসছে, এখন আমরা এটা ফিল্টারিং করবো। ফিল্টারিং করবো কি, প্রথমে আমরা দেখি সাজেস্টেড বিটটা ফিল্টারিং করি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে ফিল্টার, এই যে ফিল্টার, ঠিক আছে? ফিল্টার কি আমরা এখানে করে দেবো, এই যে এটা উঠে দিয়ে নিচ থেকে দেখবো আমরা সর্বোচ্চগুলো আগে নিব। এই যে $6, এগুলো হলো সাজেস্টেড বিটের ডলার, ঠিক আছে? আর লাগে কোনগুলো আগে দেবো? হ্যাঁ, না, বেশিগুলো আগে দেবো। আমরা সর্বনিম্ন ইয়েতে যাব, $1 পর্যন্ত যাব। না, অল করে দিলে তো আমাদের ফিল্টারিং হচ্ছে না, আমরা তো ফিল্টারিং করতেছি। করে নিই আমরা এইভাবে, সমস্যা নেই। শর্টিং এর কাছে দিতে হবে। হ্যাঁ, না, ছোট থেকে বড় না, আপনার এই কন্ডিশনগুলো মিলবে, মানে এই আমরা যে ফিল্টারিং করতেছি এইগুলা যেখানে যেগুলো আছে এগুলো থাকবে না, বাকিগুলো থাকবে, আর বাকিগুলো উঠে যাবে। দেখাচ্ছি আমি, দেখান, একটু ওয়েট করেন, একটু পরিশ্রম করেই করেন না কেন? গরম প্রথম তো শিখেন লং টাইমটা, পরে শর্টকাট করেন। এই জন্য তো আমরা পারি না। আগে শর্টকাট শিখতে ওই যে বললো না ভাইয়া, যে টিক মার্ক দেওয়ার জন্য, এগুলো তো আমি 2 মিনিটে দেখা দিতে পারবো, ঠিক আছে? 2 মিনিটে দেখা দিয়ে দিতে পারবো, কিন্তু আপনারা শিখতে পারবেন না। বলবো না কিচ্ছু করে। ওকে, ওকে দেওয়ার পরে দেখেন যে অনেকগুলা কমে গেছে। 800 ছিল, 800 থেকে কতছে সিরিয়াল আছে ঠিকই, কিন্তু আপনার 802 802 আছে, কিন্তু তারপর অনেকগুলা কমে গেছে এখানে দেখেন। মাঝখান দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই যে এই কম্পিটিশনটা এটা চলে যাবে নেই। আচ্ছা, এটার ফিল্টারিং করি। এখন আমরা এখানে ওনার পদ্ধতিতে যাই, সমস্যা নেই। ওনার যেটা বলছে সিলেক্ট অল করলে যেগুলো আমরা বাদ দিব এগুলো বাদ দিয়ে দিব আর কি। আমরা 3000 উপরে যা আছে সব দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন তাহলে আরো অনেকগুলা কমে আসছে, এভাবে কমে আসতেছে। আমরা এখন যদি যেহেতু বেশি আছে, লাখের উপর আছে, তাহলে আমরা লাখ পর্যন্ত যাই, মানে আমরা বেশিগুলোই নিব, ঠিক আছে? আমরা 3000 না, এখন আরো আমরা এই ধরেন 90,000 উপরে যেগুলো সেগুলো নিব। কমে আসছে, এই যে দেখেন এখন কত কমে আসছে, ঠিক আছে? অনেক কমে আসছে না? আরো ফিল্টারিং করবেন, আরো করতে পারবেন। এখানে কি আসলো? কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশনে তো সব লো ওইগুলা। আপনার 1 পয়েন্টে গেলে হাই, তাহলে সবগুলো লো ওইগুলা। ইয়াতে দেখাইছে। হ্যাঁ, পয়েন্ট হিসাবে দেখাচ্ছি সব লো ওইগুলা। এখানে আমি আরো করি, তাহলে আমি শর্ট করে দিই আরো।
সেটা হচ্ছে আমি $3 পর্যন্ত রাখবো। এতটুকু পর্যন্ত আশা করছে, ঠিক আছে। এখন কি আছে, মুভিজ ইন থিয়েটার্স, গুড মুভিজ ইন ওয়াচ, ঠিক আছে, গুড মুভিজ। তারপর এই যে এই মানে 3টা 4টা এসে পড়ছে, তাহলে আমার কিওয়ার্ড রিসার্চ 800 থেকে কমে আসলো না? এখন রিসার্চ করা হয়েছে না? এখানে কম্পিটিশন সবগুলো লো আছে। আপনার যদি পয়েন্ট যে 1 পয়েন্টে চলে যেত তাহলে হলে একটা কথা ছিল, মানে হাই হইতো। এখানে 0 পয়েন্ট আছে, 0 মানে 0.01 মানে লো, কম্পিটিশন লো আছে সবগুলা। তার মানে আমার এখানে ভিজিটর বেশি আছে, সাজেস্টেড বিট বেশি আছে, আমার এখানে কিওয়ার্ডগুলো কম আছে। এটা কি ডাউনলোড করলে এটা নিউমেরিক ফিগারে চলে আসলো? হ্যাঁ হ্যাঁ অটোমেটিক। হ্যাঁ, এটা হলো একটা কিওয়ার্ড সার্চ। এখানে আমরা এটা করব যদি আমরা গুগল অ্যাডসেন্স কে টার্গেট করি। এটা পিডিএফ না, এক্সেল সিএসভি ফাইলে হবে, ঠিক আছে, সিএসভি ফাইলে। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম সবকিছু, মানে আমরা কতটুকু নিব, রেঞ্জটা কতটুকু নিব, রেঞ্জিংটা দেখে দিলাম, ঠিক আছে। আমরা যত বেশি উপরেরটা নিতে পারি, হ্যাঁ উপরেরটা নিব। আর কম্পিটিশনটা হলো নিচে, কম্পিটিশন কম, 1 পয়েন্টের নিচে হবে, ঠিক আছে। আর এগুলো হলো যত বেশি নিতে পারি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমাদের যখন বায়ার হচ্ছে রেকর্ডিং হচ্ছে। হুম, কিওয়ার্ড রিসার্চে কাজ দেবে, তখন আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে এটাকে হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ দিয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি? কত দেওয়ার দরকার নেই না ওটা সবাই দিবেন, এটা সবাই। হ্যাঁ ওটা সবাই দিবেন, তখন বুঝবে সে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এটা হলো আপনার এই যে যদি আপনার এই অ্যাডসেন্সকে টার্গেট করেন। এখন যদি আপনি আরেকটা জিনিস হতে পারে, এখানে আপনি অ্যাডসেন্সকে টার্গেট করবেন না, ঠিক আছে। এখন টার্গেট করবেন হলে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, মানে যে কোনো একটা ধরেন ডাউনলোড সফটওয়্যার সেল করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স দরকার না, আপনি অ্যাডসেন্স ইউজ করবেন না আপনি চাইলে। এটা হলো অ্যাডসেন্সের জন্য বেটার। এখন যে কেউটা রিসার্চ করলাম এটা হলো অ্যাডসেন্সের জন্য বেটার, মানে আপনি ইনকাম বেশি হবে অ্যাডসেন্স থেকে, ঠিক আছে। এখন যদি আপনার মুভি ডাউনলোড সফটওয়্যার সেল করার লাগে জন্য বলে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি ভিজিটর কোনটাতে আছে। হ্যাঁ সবচেয়ে বেশি ভিজিটর, এখানে আমরা ফিল্টারিং করতে পারবো। আমরা এইটা ফিল্টারিং না করে এটা অল দিয়ে দিলাম, ঠিক আছে, এটা অল দিয়ে দিলাম, অল আসলো। এখানে ফিল্টারিং করবো আমরা এটা, এখানে গিয়ে আমরা সবার মানে সবচেয়ে বেশি ভিজিটর যেটাতে আছে সিলেক্ট করি, আমরা যাবো এই যে এখান থেকে শুরু করব, নিচে থেকে শুরু করে মানে সবচেয়ে বেশি ভিজিটর গুলো দেখবো আগে। মানে আমরা এই পর্যন্ত নিলাম, ওকে। আর কম্পিটিশন গুলো দেখবো যে এখানে কম্পিটিশন গুলো করে দেবো, কম্পিটিশন হবে ল, উপরে তো নাই, উপরে তো নাই, এখানে নাই, থাকলে তো আমরা ফিল্টারিং করবো, থাকলে আমরা 1 পয়েন্টের উপরে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে মার্কেট ইয়ার জন্য কি বলে, যে কোনো একটা প্রোডাক্টের জন্য আমরা এখান থেকে এগুলো নিতে পারি। তারপরে আরো ফিল্টারিং করতে পারি, যে আরো কম আরো বেশি যেগুলো আছে এগুলো নিব, ঠিক আছে। এটা বুঝতে পারছি। এখন এখান থেকে সবচেয়ে ভিজিটর গুলো বেশি আছে কোনগুলো, এগুলো কিভাবে দেখবো? এই যে এখানে তো আছেই সবচেয়ে বেশি, এটা পরে এটা সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে। তাহলে আমরা সবচেয়ে বেশি আছে মুভি, তারপর হলো মুভিজ ট্রেলার, ইউটিউব ভিডিও, লেটেস্ট মুভিজ। তাহলে আমরা লেটেস্ট মুভিজটা নিতে পারি। সিরিয়ালই নাই, সিরিয়ালের জন্য কিভাবে করেন? না না ফিল্টারে না, আপনারা কি A to Z দেখতে হবে? একটু শর্ট, লার্জেস্ট টু শর্ট এটা বললে লার্জেস্ট টু শর্ট না তো ওটা বলে A to Z আছে। ওই ফিল্টার কই গেল?
একটু নিচে থেকে আসছে। হ্যাঁ তাহলে তো যেহেতু পরে উপর থেকে আমরা বলটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা মুভিসটা হলেও বেশি, তারপর মুভি, তারপর ফ্রি মুভি অনলাইন এটাও দিতে পারেন। আমরা যদি অনলাইন নিয়ে কাজ করবো, ফ্রি মুভি অনলাইনটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, তারপর হলে ওয়াচ মুভি অনলাইন, ইউটিউব ভিডিও, যে কোনো একটা নিয়ে করলেন। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন তো আমাদের কিওয়ার্ড রিসার্চ গেল। আমরা এখন কিওয়ার্ডগুলো, এখন আমরা এই কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব, ঠিক না? কিওয়ার্ড রিসার্চ করে আমরা কিভাবে ইউজ করব? আমরা একটা ব্লগ বানাবো। ব্লগ বানাতে গেলে আপনার কি করতে হবে? ব্লগারে আপনার, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, এখান থেকে আমরা ফিল্টারিং করবো, আরো ফিল্টারিং করবো। এখানে তো অনেকগুলো হয়ে গেছে, ঠিক না? এখান থেকে আমরা দেখবো যে বর্তমানে মানুষজন কোনটা নিয়ে কাজ বেশি সার্চ করতেছে। এগুলো এভারেজ, এগুলো হলো এভারেজ সার্চ করছে। ধরেন গত 1 বছরের এভারেজ এখানে দেখাচ্ছে। এখন কিন্তু এই মুহূর্তে মানে বর্তমান মান্থে কেমন সার্চ হচ্ছে এগুলো দেখার জন্য হলে গুগল ট্রেন্ডস। আমরা মুভিজ নিয়ে দেখি মানুষজন কেমন করতেছে সার্চ। এই যে গুগল ট্রেন্ডসে যে মুভিজটা লিখে সার্চ দিলাম না, এখানে হলেও আপনার ছক আকারে দেখাবে, গ্রাফ আকারে এভারেজ না, বর্তমানে ট্রেন্ডিংটা দেখাবে। এক মাসের মধ্যে আপনার পাওয়ার নাই। না পাওয়ার লাগবে না, এটা হচ্ছে আপনার ল্যাপটপের কানেকশন চলছে। এটা আমার ডিসপ্লে দেখা তো চার্জ হয়ে গেছে, সেটা চার্জারটা কম আছে। পোর্ট আছে? আচ্ছা, এই গ্রাফটা দেখে কি মনে হয় আপনাদের, বলেন তো? এই গ্রাফটা দেখে না মানে কমে বাড়া বলতে কি ভিজিটর কি কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, তাহলে কি আমরা এখানে মোটামুটি মানে বেশি তো বাড়তেছি তো। আর কিছু কিছু আছে দেখবেন যে নিচের দিকে মানে ভিজিটর সরে যাচ্ছে। ঠিক আছে, যেমন মুভি নিয়ে দিলাম, আমরা ফ্রি মুভি অনলাইন নিয়ে দেখি। আমরা 5টা 6টা কিওয়ার্ড নিব। ঠিক আছে, একটা সাইটের জন্য 5টা 6টা কিওয়ার্ড আমরা নিয়ে নিব। না, প্রাথমিক পর্যায়ে 5টা, বেশি তো নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। আপনি যত নেন, সমস্যা নেই। একটা আপনার অনুযায়ী আপনার ব্লগের সাইটটা যদি মনে হয় যে 5 আকারে হবে, মানে অনেক বিশাল বড় হবে, তাহলে আপনার অবশ্যই অনেক বেশি কিওয়ার্ড লাগবে। ঠিক আছে, প্রথমে আপনি টার্গেট করবেন 5টা কিওয়ার্ড দিয়ে ফার্স্ট ইঞ্জিনে নেওয়ার, তারপর আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, আচ্ছা এটা কি মনে হচ্ছে? বাড়ছে আবার কমে গেছে, শেষ। তাহলে আমরা এটা নিয়ে কাজ করে লাভ নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। এটাও যদি দেখে কোনটা? মানে এটা অ্যানালাইসিস এরকম হতে পারে যে এখানে হয়তো কোনো কারণে একটা বছর বেড়ে গেছে, কিন্তু আমি যদি এখান থেকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু মানে তাও খারাপ না হলেও আপনার আচ্ছা, আমি একটা কথা সময় বেড়ে গেছে কোনো একটা কারণে, অনেকটা টাইম তো আবার ধরে লোয়ে চলে আসছে। হ্যাঁ, এখন তো নিচের দিকেই আছে, মানে লো দেখে যাচ্ছে অনেকটা টাইম ধরে, কিন্তু আবার আমরা চেষ্টা করবো, আমরা ওইটা দেখবো না, আমরা চেষ্টা করবো সবগুলো উপরে যাচ্ছে এরকম গুলো দেখবো। দরকার কি, আমার তো আছে, ঠিক না? আচ্ছা, ওয়াচ মুভি অনলাইন দেখি এটা।
এটাও সেম, ঠিক আছে? তাহলে এটা আমরা ডিলিট করে দেবো। তারপর ইউটিউব মুভিজ, ওটা তো আমরা যাবোই না। এটা যাবো না, দরকার নেই। ইউটিউব মুভিতে আমরা দরকার নেই। বিডি তো কম ওখানে। আমাদের যখন বায়ার কিওয়ার্ড রিসার্চের কাজ দেবে তখন কি আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আমাদের? হ্যাঁ অবশ্যই, অ্যানালাইসিস করে দেখে তারপর তো দিবেন। আপনাদের টাকা দিবে কেন? সেটাই তো। আমরা ইউটিউব মুভি দেবো না, দরকার নাই। তারপর মুভি ট্রেলার, মুভি টাইমস, হ্যাঁ মুভি টাইমসটা দেখি। কম। $1 পরে আমরা তো এখন ইয়ে করতেছিল আপনার প্রোডাক্টের জন্য। $1 উপরে যেটা সেটা তো ফিল্টারিং করলাম, এর জন্য তো যেটা সেটা ফিল্টারিং করলাম। আমরা তো অ্যাডসেন্সের জন্য যদি হয়ে থাকে সেটা ফিল্টারিং করে নিলাম ওইভাবে। আর এখানটা হলো আমরা আমাদের যে সফটওয়্যার সেল করবো আমরা এই ক্ষেত্রে এরকম হলো। এটা এটা মোটামুটি এটা হলো সিজনাল, মোটামুটি আছে এটা। ঠিক আছে? আমরা চেষ্টা করবো ভালোটাই নিতে, তো এটা ডিলিট করে দিই, দরকার নাই। সবাই চাই টিকিট দেখতে। আচ্ছা শুধু মুভি দিয়েছিলাম না, মুভিজ দিয়েছিলাম, মুভিজ দিয়েছিলাম কিন্তু শুধু মুভি দিই না। এটা উপরে আছে, এটা রাখা যায়। হিন্দি মুভি এই আরো বেশি বাই দ্য নিউ রাইট। আচ্ছা আমরা তো এখন বুঝলাম, ব্যাপারটা তো ক্লিয়ার পেলাম, ঠিক না? আমরা পারবো না এখন বাড়িতে পারবো না কাজটা করতে, যে কোনো জিনিস নিয়ে সার্চ করতে। আচ্ছা তাহলে বাড়ির কাজ দিয়ে দিই আমি, ঠিক আছে? বাড়ির কাজ হলো আপনারা কালকে মিনিমাম 5টা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন, মিনিমাম 5টা। হ্যাঁ আপনার মন মতোই করে নিয়ে আসুন, সমস্যা নেই, ঠিক আছে? মিনিমাম 5টা, এবং সেই কন্ডিশন হলো আপনার গুগল ট্রেন্ডসের উপরের দিকে থাকতে হবে, কম্পিটিশন লো থাকতে হবে, তারপর সাজেস্টেড বিট বেশি থাকতে হবে, তারপর হলো আপনার মান্থলি এভারেজ সার্চ মিনিমাম 3000 থাকতে হবে, ঠিক আছে? মিনিমাম 5টা। হ্যাঁ এই যে এইগুলো দিই, গুগল ট্রেন্ডস এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার। পারবেন? হ্যাঁ কমায় দেবো? মানে 5টাতে যে এরকম 5টা হ্যাঁ হ্যাঁ এরকম 5টা, ঠিক আছে? আমি যেমন এখানে কয়টা করলাম, 3টা করে ফেললাম, 1টা 2টা 3টা, সেরকম 5টা। সেরকম 5টা, ঠিক আছে? বাসা বাসা নিয়ে করবেন, যে কোনো টপিক দিয়ে আমরা করতে পারি। যে কোনো টপিক দিয়ে করেন, যে কোনো টপিক। না না শেষ না, দাঁড়ান। আজকে তো কাজ বেশি করবো না, তারপর আজকে শুধু ব্লগটা ক্রিয়েট করে দিয়ে দেবো, তারপর কালকে থেকে ব্লগের ইয়ে করবো। হ্যাঁ আর আপনারা অবশ্যই জাস্ট টাইমে আসবেন, ঠিক আছে? আগে কটা থেকে? 12টায়। 12টা দিয়ে ওটা পর্যন্ত হ্যাঁ 4 ঘন্টা। 4 ঘন্টা। আমার তো ক্লাস আছে জানি না। কটায়? 3টায়। 3টায়? আগে চলে যান, সমস্যা নেই। কতক্ষণ লাগে আপনার এখান থেকে যেতে? আমার মতো লাগবে। ব্রেক দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিওয়ার্ড রিসার্চ গেল, ঠিক না? সেভ করে রাখি। কিওয়ার্ডটা কি যাদের ইচ্ছা মতো সেভ করে নিয়ে আসবে। নিয়ে আসুন, সমস্যা নেই। আগে রিসার্চ করা শিখুন, তারপরে অন্য কাজ। তবে আমি যেটা আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, আপনি যখন আমাকে বলছেন যে এটা মন মতো করলে তখন আসলে ব্লগ যখন ক্রিয়েট করবো প্রত্যেকের তো একটা চিন্তা আছে যে আমরা একটা ব্লগ তৈরি করবো, হ্যাঁ, হ্যাঁ। সেইটাকে মাথায় নিয়ে খুঁজে আনলেই ভালো। হ্যাঁ সেটাই। তাহলে একটা কাজ আগে থাকবে, নাহলে দেখা যাবে আবার ব্লগ ক্রিয়েট করার সময় আবার ভালো থাকে। আর না হয় আপনার মুভি নিয়ে করে আসেন, আমি সামনে মুভি নিয়ে প্রোডাক্ট সহ দেখাই দেবেন, একটা প্রোডাক্ট সাজিয়ে দেবেন, ঠিক আছে? মুভি নিয়ে করে আসেন, এক একজন এক একটা করে নিয়ে আসবেন, সবাই জন্য আবার কপি পেস্ট না হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডটা কিভাবে ইউজ করব
এখন এই জন্য আমাকে যেতে হবে, আমরা একটা ব্লগ সাইট খুলবো। ব্লগ সাইট খোলার জন্য আমরা যাবো blogger.com। সেখানে আমার ব্লগ ক্রিয়েট করা আছে, আমি মুভি নিয়ে একটা করছিলাম। থিম চেঞ্জ হলো কেন? ও না, থিম চেঞ্জ হয়েছে না, তাহলে আমার স্ক্রিন শুরু হয়ে গেছে এই জন্য থিম চেঞ্জ হচ্ছে। এটা আমার মুভি, লেটেস্ট মুভিগুলো দেই আপনি। এটা করছি হলো 10-15 দিন হয়েছে। ভালোই হয়, ভালোই আসে। আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে করবো, অন্য একটা দেখবো। আচ্ছা, ব্লগারে ঢোকার পরে আমরা এই যে যাবো নিউ ব্লগ, ঠিক আছে? হ্যাঁ, জিমেল দিয়ে ঢুকতে হবে, ব্লগারটা জিমেল, ঠিক আছে? নিউ ব্লগ আপনার এগুলা করার জন্য আলাদা একটা করে করে নিন জিমেল। আলাদা আপনার না, শুধু ব্লগ করার জন্য একটা ইয়ে করে নিন, একটা ইমেল অ্যাড্রেস করে নিন। আর পার্সোনাল ইমেলগুলো এখানে ইউজ করেন না, ঠিক আছে? মানে আলাদা একটা করে নিন। আমরা যাবো নিউ ব্লগ। আচ্ছা, হ্যাঁ, মনে না থাকলে লিখে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন কি কি দিতে বলছে। আমরা আপনি কি নিউ মানে ইমেলে গিয়ে তারপরে নিউ ব্লগে ইয়ে করবেন? না না, আমরা ঢুকছি প্রথমে blogger.com। blogger.com এ ঢোকার পরে এই যে আমি এখানে আসছি, ঠিক আছে? এখানে ইয়ে করতে হবে, সাইন ইন করতে হবে, ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আমরা এখানে আসবো নিউ ব্লগ, ঠিক আছে? নিউ ব্লগে আসার পরে এখানে দিতে হবে টাইটেল। আচ্ছা, আমরা এখানে আমরা গুগল সার্চে কি লিখছিলাম, মুভি দিয়ে দিই। আচ্ছা, মুভি লেখার পরে দেখেন যে এখানে মুভিটা টাইটেল আছে। এটা না, এটা অন্য ভিন্ন ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন মুভিটা টাইটেল আছে, ঠিক না? এই যে এখানে ইউআরএল এর মধ্যে মুভিটা আছে, আছে এখানে ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে মুভিটা আছে। মানে আমাদের তিন জায়গায় মুভিটা থাকবে, মানে আমাদের কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করবো, টাইটেলে মুভি দেবো। আমরা কি রিসার্চ করছিলাম কিওয়ার্ড? মুভি মুভি হ্যাঁ, কিওয়ার্ড ঠিক আছে। কই আচ্ছা, মুভিজ ছিল আর কি, মুভিজটা। হ্যাঁ, আমরা মুভিজের সাথে আগে পাশে কিছু লাগাবো আর কি, ঠিক আছে? একটা কেন তিনটা দেওয়া হলো? আমরা মেইন একটা কিওয়ার্ড ধরবো, প্রথমে ধরবো একটা মেইন, তারপর এগুলো আমরা সাব কিওয়ার্ড হিসেবে নেব। হ্যাঁ, লেটেস্ট মুভি দেওয়া যায়, লেটেস্ট এই নামে মুভিজ ডাউনলোড দিলাম, ঠিক আছে? লেটেস্ট মুভিজ ডাউনলোড, আমাদের মুভিজটা আছে, ঠিক আছে? আবার লেটেস্ট মুভিজ ডাউনলোডও একটা কিওয়ার্ড, লেটেস্ট একটা কিওয়ার্ড, ডাউনলোড একটা কিওয়ার্ড,
ঠিক আছে, তিনটা আমার এখানে ঢুকলো, সমস্যা নেই। থাকলে আমরা ইয়ে করবো লেটেস্ট, দেখি আছে কিনা। দাঁড়ান আমি দেখাচ্ছি। দেখে আছে কিনা, আছে। কি বলতেছে লেটেস্ট মুভিজ ডাউনলোড, এটা অলরেডি নিয়ে নিছে। তাহলে আমরা এই লেটেস্টের একটু চেঞ্জ করি, এখানে দিই, এটা দিয়ে দিই, একটা হাফেন দিয়ে দিই, এটা আছে এখানে একটা দিয়ে দিই, এটাও না। আচ্ছা আমরা এখানে 24 দিয়ে দেখি, 24 আছে, ঠিক আছে। 24 নিয়ে নিচ্ছে, 24টা আওয়ার হিসেবে ধরতে পারে এটা। 24 ঘন্টা এখান থেকে লেটেস্ট মুভি পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ কিওয়ার্ডটা আমরা টার্গেট করছিলাম মুভিজ, ঠিক আছে। এখানে মুভিজ আমরা ঢোকাইছি, লিঙ্কটা করে নিছি আমরা ইয়ে করে আগে থেকে একটা কিছু কিবোর্ডটা এখানে থাকলে হবে হ্যাঁ থাকলে হবে, একটা কিছু হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা একটা টেমপ্লেট নিতে হবে। টেমপ্লেটটা কি? টেমপ্লেট হলো আমাদের ব্লগের আউটলুকিংস, ঠিক আছে। আমরা ব্লগটা কেমন করবো সেটা আউটলুকিং সুন্দর। আচ্ছা আমরা এখানে একটা সিম্পল একটা নেই, তারপর এটা আমরা চেঞ্জ করতে পারবো। আগে আমরা একটা ক্রিয়েট করি, ক্রিয়েট ব্লগ। আচ্ছা আমরা এখন যেটা করলাম সেটা হলো অন পেজ এসইওর একটা অংশ, ঠিক আছে। অন পেজ এসইওর রুল অনুযায়ী আপনার কিওয়ার্ড অবশ্যই আপনাকে টাইটেলের মধ্যে রাখতে হবে, আপনার ব্লগের অ্যাড্রেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো অন পেজ এসইওর রুল, ঠিক আছে। অন পেজ এসইওর রুল অনুযায়ী আপনার কিওয়ার্ডটা টাইটেলে রাখতে হবে এবং আপনার ব্লগের অ্যাড্রেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখি ব্লগটা কেমন হয়েছে। আমাদের ব্লগের আউটলুকিংস হলো এটা। আমরা এই আউটলুকিংসটা আমরা চেঞ্জ করতে পারবো, ডাইনামিক ভাবে করে নিতে পারবো, ঠিক আছে। আমরা এই আউটলুকিংসটা অনেক ডাইনামিক, মানে আমরা মানুষজন দেখে বুঝবে না, যদি ইউআরএল না সে খেয়াল করে তাহলে বুঝবে না সে যে এটা ব্লগ স্পট থেকে করা, ফ্রি করা, ওরকম করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা টেমপ্লেট কিভাবে চেঞ্জ করব, এই যে আউটলুকিংসটা সেটা দেখি। হ্যাঁ এটা একটা টেমপ্লেট। টেমপ্লেটটা কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে সার্চ দেই, সার্চ দিলে ফ্রি ব্লগার টেমপ্লেটস দিলাম। ফ্রি ব্লগার টেমপ্লেটস থেকে অনেক সাইট আছে, ঠিক আছে। এখান থেকে আমরা নিতে পারি, তবে এখান থেকে মিস হয় না। অনেক উনি নাকি মিসও ছিল অনেক, আপনার নাকি ডাউনলোডে মিসিং হয়েছে, মানে ফাইল পাওয়া যায় না অনেক সাইটে। আপনার এটাতে নিতে পারেন, ফ্রি টেমপ্লেটস, ফ্রি টেমপ্লেটস এটা, ঠিক আছে। এটা থেকে নিতে পারেন, এটা থেকে মিস হয় না, ফাইল মিসিং হয় না। মানে দেখা যায় যে আপনার ইয়ে দিচ্ছে, ফাইল দিচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে গিয়ে ফাঁকা, ফাইলটা ফাঁকা, ওরকম হয় অনেক। আমি পাই নাই এই পর্যন্ত, ফাঁকা পাই নাই, উনি পাইছিল আর কি। আচ্ছা এখন যেহেতু আমাদেরকে মুভি রিলেটেড টেমপ্লেট নিতে, মুভি সাইট, সেহেতু আমরা মুভি রিলেটেড টেমপ্লেটগুলো নিই। আমরা এখানে সার্চ দিই মুভি, শুধু মুভি দিয়ে সার্চ দিলে হবে, ঠিক আছে। মুভি দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে মুভি রিলেটেড, মানে মুভির ইয়ে হবে এরকম অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট। চেঞ্জ না করলে আমার লুকিংসটা তো ভালো আসতেছে, সৌন্দর্যের জন্য। এটা আমাদেরকে প্রফেশনাল লুকিংস করতে হবে। আপনার এসইওর একটা এটা একটা রুলই, মানে এসইওর একটা রুল ধরতে পারেন যে আপনার টেমপ্লেটটা মানে এটা দেখতে সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে, ভিজিটর বেশি আসে যাতে, মানে রিয়েল যাতে মনে করে, ঠিক আছে। এটা একটা এসইওর রুল, একটা রুলই পড়ে এটা, ঠিক আছে, যে আপনার টেমপ্লেটটা যাতে দেখতে সুন্দর হয়, ঠিক আছে। আর দেখতে সুন্দর লাগলে সবই, মানে সবারই ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা এই
মুভির টেমপ্লেট দেখে দেখে নিয়ে নিব। আমরা যে এখানে ডেমোটা আমরা ওপেন করে দেখি কেমন হয়। এই যে দেখেন এটা একটা মুভির মানে ওই টেমপ্লেটটার ডেমো, ঠিক আছে? এইভাবে আসবে। এই টেমপ্লেটটা আমরা যদি ইউজ করি তাহলে এটা আপনার সাইটে এইভাবে আসবে, ঠিক আছে? আমরা আরো দেখি যে আরো সুন্দর কোনো কিছু আছে কিনা। মুভি বক্স দেখি, তারপর আরো আছে ওল্ড টেমপ্লেট দাম। হ্যাঁ চেঞ্জ করা যাবে। না, আমি সুন্দরগুলো খুঁজে বের করে তো দেখতে হবে আপনাকে, না খুঁজেন না, আপনারা খুঁজেনই না, দেখা যাবে খুঁজবেন না। আচ্ছা, এটাতে কি কি আছে দেখে আমি, এই যে এটা একটা আছে, স্লাইড আছে, ঠিক আছে? না, স্লাইড অটোমেটিকলি আসবে, স্লাইড দেওয়া যায় সেটা আছে। পোস্টগুলো এইভাবে আসবে, হ্যাঁ পোস্টগুলো এইভাবে আসবে। এটা মুভির জন্য না মূলত, ঠিক আছে? আচ্ছা এটা দেখি, এটাও স্লাইড আছে। মুভির জন্য এত আর্টিকেল সহ আসে না, আমার কাছে ভালো লাগে না আর্টিকেল সহ, ঠিক আছে? আমি শুধু ওই যে আমি যেটা করছি ওই আর্টিকেল না দেয় তাহলে তো কিছু আসবে না। না, আর্টিকেল তো দিতেই হবে, আর্টিকেল ছাড়া তো হবে না। আপনাদের আর্টিকেল দিতে হবে। যেমন আমি এটা করছি, আমি এটা মুভিতে ক্লিক করলে আমার আর্টিকেলে ঢুকবে, ঠিক আছে? এই যে এরকম আর্টিকেলে ঢুকবে, ঠিক আছে? আমি ওইরকম একটা খুঁজে দেব, আপনারা খুঁজে নিন যা আপনার পছন্দ মতো। আমি এখন একটা দেই, ঠিক আছে? আমি শুধু চেঞ্জ করাটা শেখাচ্ছি আপনারা। আচ্ছা, আমি তারপর একটা সুন্দর একটা নেই। আচ্ছা এটা নিয়ে দেখি, এটা ভালো লাগবে। দেখেন এটা কেমন আসে। এটাতে এটা সুন্দর না? মুভির জন্য আমার এরকম, ঠিক আছে? মুভির জন্য এরকমই, ঠিক আছে? তাহলে আমরা এটা নিই। বাকিগুলো কেটে দিই। আচ্ছা, আমি এই যে কি করলাম, এখন এই মুভিটা দেখে এই যে ডাউনলোড অপশনে রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে? করে এই যে দেখেন এখান থেকে ডাউনলোড করব। আজকে বেশি লুট দিব না, এই মুভিটার টেমপ্লেটটা চেঞ্জ করার পদ্ধতি দিব। প্রথম দিন বেশি লুট দিলে পরে চালায় যাবে, পরে ডাউনলোড হয়ে যাবে। কয়েকদিন আগে সেটা দিতে হবে। আচ্ছা, এটাতে ডাউনলোড হয়েছিল, আমরা এই ডাউনলোড ফোল্ডারে যাই, ঠিক আছে? যেটা ডাউনলোড হয়েছে এই যে এটা, ঠিক আছে? এটা কপি করে বা কাট করে নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে আমরা আলাদা একটা ফোল্ডার ভিতরে রাখবো। আলাদা একটা ফোল্ডারের ভিতরে রাখি, ধরেন ডেস্কটপে একটা ফোল্ডার করে ফোল্ডারে রাখলাম। ফোল্ডারে রেখে এটা এক্সট্রাক্ট করব, ঠিক আছে? এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করলাম, যেটা এই ফোল্ডারতে ঢুকবো। ঢুকে এই যে এক্সএমএল ফাইল যেটা আছে, ঠিক আছে? এক্সএমএল ফাইল, এক্সএমএল ডকুমেন্ট, এটা আমরা নোটপ্যাডে ওপেন করবো। ওপেন উইথ নোটপ্যাড, যেখানে অনেকগুলো কোড আছে না, আমরা এই কোডটাই ট্যাবলেটের আমরা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে কপি করলাম। তারপর যাবো আমরা ব্লগারে, ওয়েব ব্লগার, এই যে এখানে ব্লগারে এসে এই যে যাবো টেমপ্লেট। আমরা এখান থেকে যে ব্যাকআপ রিস্টোর দিয়ে করতে পারতাম, কিন্তু এটা ঝামেলা মনে হয় আমার কাছে, ঠিক আছে? এটা ঝামেলা মনে হয়। আমরা এখান থেকে এডিট এস্টিমেট করে দেবো,
কন্ট্রোল এ, যেটা কেটে দিলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে ওই কোডটা এনে দিলাম। এখন সেভ টেমপ্লেট। কোডিং জানলে তো অবশ্যই চেঞ্জ করা যায়, কোডিং চেঞ্জ করা যায়। আমরা প্রথম লিখতে কত কষ্ট করে লিখেছি, আর আমরা খালি কপি পেস্ট করে দিই। সেভ হচ্ছে, হ্যাঁ সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে এই লুকিংসটা দেখেন চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেন, চেঞ্জ হয়েছে। এখন আপনারা এখানে পোস্ট দিবেন, তারপর এগুলা আসবে। আচ্ছা এই পর্যন্তই থাক আজকে, মানে টেমপ্লেট চেঞ্জ করার পর্যন্তই থাক। এরপরে গেলে তারপরে মানে মাথা নষ্ট হয়ে যাবে, পরে হলে কোডিং এ কিছু কাজ করতে হবে, ঠিক আছে? এই যে এখানে হোম গুলা এইগুলাতে ভিতরে এই কাজগুলা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো আছেই। তারপরে মানে আমরা কালার টালার এত ঝামেলা যাবো না, কারণ এগুলো হলো HTML CSS না জানলে সমস্যা। কেন কালার যেটা আছে এটা রেখে আমরা কালার টালার চেঞ্জ করা যায়। কালারটা একটু দেখে না, ফন্টের কালার আচ্ছা দেখুন, এটা হলো এক এক টেমপ্লেটে এক এক জায়গায় থাকে। না, কারণ ওইটা হলো যে অনেক জায়গায় দেখা যায় যে আউটলাইনের সাথে কালার। আচ্ছা প্যান্ড্রাইভ আছে সবার? নিয়ে তো আসছি। প্যান্ড্রাইভ কালকে থেকে প্যান্ড্রাইভ নিয়ে আসবেন। কেবল আছে তো স্যার, মোবাইলে ঢুকে দেন। বলে নিয়ে যাবে? হ্যাঁ নেওয়া যাবে। কেবল এখন দিয়ে দেন। আচ্ছা মোবাইল পে নতুন দিয়ে সবাই আপনি জানেন একবারে। মার্কেট